সিএমওএইচ নর্থ চব্বিশ পরগনার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমাদের আলোচনা থাকবে। বিজ্ঞপ্তিটি 8ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে। আপনারা মেমো নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে আবেদন শুরু হতে চলেছে আগামী 18ই ডিসেম্বর থেকে চলবে 30শে ডিসেম্বর অবধি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন www.north24pargana.health.org। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নিয়ে পরবর্তীতে আলোচনা করছি, তার আগে দেখে নেওয়া যাক কী কী পোস্টে আপনাদের এখানে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। প্রথম যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে আপনাদের এনএইচএম এর আন্ডারে সাইকেট্রিক নার্স নিয়োগ করা হচ্ছে। 28,000 টাকা আপনারা বেতন এই পোস্টের জন্য পেয়ে যাবেন। কারা কারা আবেদন করতে পারবেন? যারা বিএসসি ইন সাইকেট্রিক নার্সিং, এমএসসি ইন সাইকেট্রিক নার্সিং অর ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিং কমপ্লিট করেছেন, রেকগনাইজ বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তারা কিন্তু এলিজিবল 40 বছর অবধি যাদের বয়স রয়েছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তারা, এছাড়া এসটি এসসি ওবিসি প্রার্থী হয়ে থাকলে বয়সের উপরে আপনারা রিল্যাক্সেশন পাবেন এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ বিএসসি ইন সাইকেট্রিক নার্সিং অর এমএসসি নার্সিং অর ডিপ্লোমা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, আদার্স ডকুমেন্ট মেনশন ইন দ্য জেনারেল ইনস্ট্রাকশন, সেটা পরবর্তীতে আমি আসছি। মোড অফ সিলেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মার্কস এখানে বলে দিয়েছে, অর্থাৎ মেথড অফ সিলেকশনের আন্ডারে আপনাদের ডিস্ট্রিবিউশন অফ মার্কস বলে দিয়েছে। আপনারা একাডেমিক যে কোয়ালিফিকেশন করেছেন তার উপর থেকে 60 মার্কস অবধি হায়েস্ট পেতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে হায়েস্ট মার্কস রয়েছে 25, ইন্টারভিউতে হায়েস্ট মার্কস রয়েছে 15। এই সব মিলিয়ে টোটাল 100 মার্কসের উপরে আপনাদের মোড অফ সিলেকশনটা রয়েছে। চলে যাব পরবর্তী পোস্ট, যেখানে কমিউনিটি নার্স পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে 25,000 টাকা আপনারা বেতন পাবেন। কারা কারা আবেদন করতে পারছেন? যারা জিএনএম কমপ্লিট করেছেন, রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ 1 month ট্রেনিং অফ সাইকেট্রিক নার্সিং ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে, এখানে কিন্তু উল্লেখ করেই দিয়েছে 1 month ট্রেনিং থাকাটা বাধ্যতামূলক। 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ক্যালকুলেট করা হবে বয়সটাকে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী। এখানেও আপনাদের যে ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে তার একটা লিস্ট করে দিয়েছে। মার্কশিট সার্টিফিকেট জিএনএম কোর্সের, মার্কশিট সার্টিফিকেট অফ 1 month ট্রেনিং ইন সাইকেট্রিক নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা এনসিআই অর ডাব্লিউবিএনসির যে কোনো একটা হলেই হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, আদার্স ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশনে আদার্স যে ডকুমেন্টসগুলি রয়েছে সেটা সব শেষে আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের, কারণ ওখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্যই সেম যে ডকুমেন্টস রয়েছে সেটা আপলোড করতে হবে। ঠিক আছে, মেথড অফ সিলেকশন এখানেও সেম থাকছে আগের পোস্টের মতোই, 100 মার্কসের উপরে বেস করে, একাডেমিক কোয়ালিফিকেশন থেকে 60, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে 25, ইন্টারভিউর জন্য 15 মার্কস। চলে যাব পরবর্তী পোস্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে 26,000 টাকা আপনারা বেতন পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নিন। যারা কমার্স গ্র্যাজুয়েট রয়েছেন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন, তারা কিন্তু এলিজিবল। টেকনিক্যাল নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি সফটওয়্যার ইজ এসেন্সিয়াল। ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম 1 year গভর্নমেন্ট সেক্টরে আর 2 years ইন প্রাইভেট সেক্টর যদি থেকে থাকে, অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন 40 বছর অবধি যারা জেনারেল রয়েছেন। এছাড়া এসটি এসসিদের জন্য এখানে অবশ্যই কিন্তু একটা রিল্যাক্সেশন থাকছে। পরবর্তী পোস্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট। এখানে 22,000 টাকা আপনারা বেতন পাবেন, যেখানে এইচএস পাসে আবেদন করা যাচ্ছে। এছাড়াও যদি আপনাদের ফার্মেসির উপরে ডিপ্লোমা করা থাকে এবং কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এমএস ওয়ার্ড, এক্সেলের দক্ষতা থাকলে অবশ্যই এখানে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন। এছাড়া এইচএস পাস ক্যান্ডিডেটরা এখানে কিন্তু ফ্রেশাররা এলিজিবল। 18 বছর থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে জেনারেলদের জন্য। এছাড়া কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, মেথড অফ সিলেকশন এই ক্ষেত্রে থাকছে 50 মার্কসের, যেখানে ক্লাস 12 থেকে 11-12 থেকে 30 মার্কস হাইয়েস্ট, ডিপ্লোমা ফার্মেসির উপরে 10, কম্পিউটার টেস্টের উপরে 10 মার্কস থাকবে। ঠিক আছে, হাইয়েস্ট। চলে যাব পরবর্তী পোস্ট, ডেন্টাল টেকনিশিয়ানের জন্য। এখানেও 22,000 টাকা আপনারা বেতন পাবেন। এইচএস পাসে এখানেও আবেদন করা যাচ্ছে, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, যেখানে আপনাদের মেন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এছাড়া 2 yearsের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজির উপরে রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তবে আবেদন করা যাবে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের, এবং 1 yearের এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার অ্যাকোয়ারিং দ্য ডিপ্লোমা ইন এনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল।
ঠিক আছে, এখানেও বয়স সীমাটা আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে এবং যেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে আপনাদের যে মেথড অফ সিলেকশন এবং ডিস্ট্রিবিউশন মার্কস রয়েছে সেটা কিন্তু 100 থাকছে এবং ইন্টারভিউ এখানেও রয়েছে, রিটেন টেস্ট থাকবে 30 মার্কসের। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্ট, আয়ুর্বেদা মাল্টিপারপাস ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের পোস্টের নাম, যেখানে আপনাদের 15,000 টাকা বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন আপনারা যে কোনো শাখায়, উইথ 1 ইয়ার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে, তবে কিন্তু এলিজিবল। এছাড়া ডিজায়ারেবল বলে দিয়েছে যদি আপনাদের গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলের কোনো রকম এক্সপোজার সোশ্যাল সেক্টর স্কিম থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। এছাড়া আপনারা এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে কিন্তু এলিজেবল 21 থেকে 40 বছরের প্রার্থীরা। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্টে, যেখানে আয়ুর্বেদার তরফ থেকে আয়ুষ ডক্টর নিয়োগ করা হচ্ছে হোমিওপ্যাথিতে। 40,000 টাকা আপনারা বেতন পাবেন। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথির উপরে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। ডিজায়ারেবল কিছু বলে দিয়েছে যেগুলো ম্যাচ করলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। বয়সসীমা 21 থেকে 50 রাখা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে এবং আপনাদের প্রসেস অফ সিলেকশনের ডিস্ট্রিবিউশন মার্কস দেখতে পাচ্ছেন 100 এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এছাড়া হোমিওপ্যাথির জন্য আরও একটি ডক্টর নিয়োগ করা হবে যেখানে 60,000 আপনারা স্যালারি পাবেন। এখানেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথি এমডিতে। এছাড়া আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকলে। এছাড়া ডিজায়ারেবল ম্যাচ করলে আপনারা জানেন আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়সসীমা এবং অন্যান্য যে বিষয়গুলি এখানে কিন্তু সেম থাকছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোডের বিষয়টি। চলে যাব পরবর্তীতে, ফার্মেসিস্ট নিয়োগ করা হচ্ছে। 20,000 টাকা আপনারা বেতন পাবেন, যেখানে মাধ্যমিক পাস অর আপনাদের রেকগনাইজ বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে হোমিওপ্যাথি ফার্মেসির। তার সাথে বলে দেওয়া হয়েছে 2 নম্বরে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি সেটা থাকতে হবে এবং কম্পিউটারের যে নলেজ এমএস অফিস ইন্টারনেটের উপরে থাকাটা বাধ্যতামূলক এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। যেখানে 21 থেকে 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করবেন তার সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে। এখানেও কিন্তু আপনাদের বেসিক যে কোয়ালিফিকেশান পার্সেন্টেজ অফ মার্ক অবটেন রয়েছে ফার্মেসি এক্সামিনেশনে, সেখান থেকে 85% মার্কস আপনারা হায়েস্ট পেতে পারেন এবং কম্পিউটার টেস্টে 15 মার্কস আপনাদের হায়েস্ট দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু 50% মার্কস আপনারা পেলে এখানে কোয়ালিফাই করে যাবেন এই পোস্টের জন্য। পরবর্তীতে যোগা ট্রেনার নিয়োগ করা হচ্ছে। 28,000 টাকা আপনারা বেতন পাবেন। এখানেও আপনারা মাধ্যমিক পাস কিংবা তার সাথে 1 ইয়ারের সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা যদি থেকে থাকে যোগা ফ্রম অ্যান ইনস্টিটিউট ইউনিভার্সিটির তরফ থেকে, তবে কিন্তু আপনারা এখানে অবশ্যই এলিজেবল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অবশ্যই 21 থেকে 40 বছরের প্রার্থীরা এখানে এলিজেবল আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে হবে আপনাদেরকে যারা যারা আপনারা এলিজেবল হচ্ছেন এবং আপনাদের যে ডকুমেন্ট আপলোডের লিস্টটা দেখালাম সমস্ত পোস্ট ওয়াইজ আলাদা আলাদা করে, তার নিচে লেখা ছিল যে আপনাদের যে আদার্স যে ডকুমেন্টস সেটাকে জেনারেল ইনস্ট্রাকশনের আয়তায় ফেলা হয়েছে। তো অর্থাৎ সমস্ত পোস্টগুলির ক্ষেত্রেই কিন্তু যেই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করছেন তার সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে এগুলোকেও কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই একটা সিঙ্গেল পিডিএফে সেটা উল্লেখ করে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের বলেই দিলাম 18/12/2025 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনাদের চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। আবেদন করতে আপনাদের জেনারেল যারা প্রার্থী রয়েছেন 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং এটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আপনাদের ডকুমেন্টগুলো এবার আপনারা দেখে নিন কী কী ডকুমেন্ট সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এজ প্রুফ লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর সিমিলার বোর্ড। ঠিক আছে, ফর দ্য সিঙ্গেল পোস্ট সিঙ্গেল ভ্যাকেন্সি ইন দ্য ডিস্ট্রিক্ট 100 পয়েন্ট রোস্টার উড নট বি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এছাড়া বলে দিয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, যেখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবেও আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডটাকে ব্যবহার করতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি দেওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটাকে আপলোড করবেন এবং সমস্ত কিছুর পরে হার্ড কপি আর প্রিন্ট কপিকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিকে অবশ্যই নিজেদের কাছে রেখে দিতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এটা দেখতে চাওয়া হবে এবং অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটাকেও অবশ্যই আপনারা লিখে রাখবেন কোনো জায়গায় বা মোবাইলে স্ক্রিন থেকে ছবি তুলে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু সেটা দিয়ে আপনাদেরকে লগ ইন করে পরবর্তী যে কাজ সেটা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ আপনাদের
পোস্ট সংক্রান্ত ডিটেলস। এছাড়া আবেদন প্রক্রিয়া নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় বা আবেদন করার জন্য আপনারা ভিডিও প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেশি করে কমেন্ট করে জানান, তাহলে আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া আবেদন করতে হলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে যে কোনো একটিতে আপনারা লগ ইন করে আবেদন করে ফেলতে পারেন। 18 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সকাল 11টা থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করুন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।